এই মাসটা কিন্তু মল মাস চলছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কিছু মনে করবেন না, মল মাসে আমাদের একটা নিয়ম আছে। বলুন, মল মাসে সবার মধ্যে একটা ভেতর ধারণা ঢুকে আছে যে মল মাস মানে কোনো শুভ কাজ করা যাবে না। শুনে নিন মায়েরা, এই হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা, সে ভগবানকে শর্ত দিয়েছিল আমাকে দিনে মারতে পারবে না, আমাকে রাতে মারতে পারবে না। বাবা জানেন, মাথা নাড়ছে, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, আমাকে দরজার বাইরেও মারতে পারবে না, আমাকে ঘরের ভেতরে মারতে পারবে না। সবাই লক্ষ্য করুন, আমাকে মাটিতেও মারতে পারবে না, আমাকে আকাশেও মারতে পারবে না। একটা শর্ত করেছিল, এই 12 মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস সৃষ্টি করলেন, এর নাম হলো মল মাস। এই মল মাসটা আরেক নাম হচ্ছে পুরুষোত্তম মাস। এই মাসটা আরেকটা নাম হচ্ছে অধিক মাস। দেখবেন 3 বছর পর পর কিন্তু মল মাস হয়। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়, 3 বছরে 3 10 30 দিন, ওটা 3 বছর পরে একবার করে মল মাস হয়। এখন মল মাসে কিন্তু গৃহ নির্মাণ হবে না, মল মাসে কিন্তু গৃহ প্রবেশ হবে না, মল মাসে কিন্তু মেয়ে বা ছেলের বিয়ে হবে না, মল মাসে কিন্তু অন্নপ্রাশন হবে না, মল মাসে কেউ মারা গেলে শাস্ত্র অনুযায়ী সেই মাসে শ্রাদ্ধ করা যায় না। যদিও অনেকে করে দেয়, পরের মাসে করা উচিত, সেই মাসে কিন্তু শ্রাদ্ধ কাজ নয়। এবার মল মাস যখন এত অভিশাপ পেয়েছে দেবতার কাছে, সমস্ত শুভ কাজ করা যাবে না, মল মাস তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে তুমি সৃষ্টি করেছো, আমার এত অপরাধ কেন, আমার মাসে শুভ কাজ করা যাবে না? তখন ভগবান বললেন, তোমার নাম দিলাম আজ থেকে পুরুষোত্তম মাস। তার মানে কি, এই মাসে শুভ কাজ যা করুক আর না করুক, এই মাসে কেউ যদি কৃষ্ণ নাম করায় আর কৃষ্ণ নাম করে আর কৃষ্ণ নাম শোনে, তবে তার 10 ডবল ফল লাভ নিতাই গৌর হরি বল বলে হবে। তাহলে বুঝতে পেরেছেন তো মল মাসটা কত দাম? কৃষ্ণ ভক্তের জন্য মল মাস খুব দামি, আপনাদের সবার জন্য। এই মাসে যে যত হরিনাম শুনবেন, যে ভগবানের নাম শুনবেন, যে ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, কীর্তন শুনবেন, তার কি হবে মায়েরা? সবাই তাকান, তার কিন্তু 10 ডবল ফল লাভ কিন্তু আপনাদের হবে। সবাই তাকান, 10 ডবল ফল, বাচ্চা শব্দ বন্ধ করুন, 10 ডবল ফল কিন্তু আপনাদের লাভ হবে। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এই মাসে তীর্থযাত্রা করতে পারেন। এই মাসটার নাম পুরুষোত্তম মাস কেন? ভগবান বলে আমার নামে নাম দিলাম, তাই এই মাসটার নাম পুরুষোত্তম মাস। এই মাসটা শুভ কাজ কি? যত হরিনাম শুনবেন, যত কৃষ্ণ কথা শুনবেন। এইরকম তুলসী গাছ যার বাড়িতে আছে তার সুখ সমৃদ্ধি হবে। টাকা থাক, পয়সা থাক, না থাক, মনের শান্তি কিন্তু বিরাট হবে। যে বাড়িতে তুলসী গাছ দেখবেন এরকম ফুলে ফেঁপে ওঠে, খুব সুন্দর আনন্দে থাকে, গোবিন্দ তার বাড়িতে পদার্পণ করেন। যে বাড়িতে তুলসী খুব আনন্দে থাকে। আর যে বাড়িতে আপনার বাড়ি করছেন, গাড়ি করছেন, তুলসী গাছটা শুকিয়ে মরছে, ও হচ্ছেই মাত্র, সুখ থাকবে না। এই জন্য এই তুলসী গাছকে যদি যত্ন করতে পারবে তার বিরাট লাভ আছে। ওই জন্য আমার মায়েদের উপর দায়িত্ব দিলাম, এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের জলে সেবা দেবেন। একবার পাক্কাপাকি আমরা কষ্ট পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি গরমে, ফ্যান ছাড়া বুঝতে পারছে না, এনাদেরকে অন্তত বাড়ির সবাই মিলে একটু করে জল দেবেন। এই জ্যৈষ্ঠ মাসে বাড়ির বাচ্চা বয়স্ক সবাই 1 ঘটি করে জল দিয়ে পরিক্রমা করবে। এটা কিন্তু করবেন এই জ্যৈষ্ঠ মাসে, বিরাট লাভ আছে। কিন্তু তুলসী দেবীর কৃপা পেতে হবে। যে জায়গায় ছিলাম আমরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন অজ্ঞান হয়ে গেছে, নবাব তাকে একটু জল দিয়েছে, তার জ্ঞান ফিরে পেয়েছে, সঙ্গে সঙ্গে বলল যে তোমার কি হয়েছিল? আমার মৃগীর ব্যারাম আছে। আসলে মুকুন্দ কিন্তু মিথ্যে কথা বলল। ও তো মুসলমান, বললো মুসলমান তো বুঝবে কি করে, আমি একটা মিথ্যে কথা বলি, আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বললো, শোনো তুমি মিথ্যে কথা বলো না, এখানে মিথ্যে কথা বলে তার জিভটাকে ছিঁড়ে দিই। তোমার যদি মৃগীর ব্যারাম থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার মুখ থেকে কৃষ্ণ নাম বেরোচ্ছিল কেন? তুমি যখন মৃগী রোগ থাকবে, তুমি যখন কি কাঁদছিলে আর অজ্ঞান হয়ে গেছে, তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বললো, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বললো, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেলাম গোলাম মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো গোলাম হয় না, ভগবানের দাস হয়নি, তাই আপনার সবাই ভগবানের দাস। মুকুন্দ সরকার বাড়ি ফিরে যাচ্ছে, আর নবাব বলল, শোনো তোমাকে আমি আশীর্বাদ করতে পারি না, তবে একটা কাজ করতে পারি, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামেই লিখে দিলাম। মায়েরা, মঙ্গল হলো না অমঙ্গল হলো? একটা ছোট্ট বাড়ি তৈরি করবার জন্য মন্দির করার পয়সা ছিল না, মহাপ্রভু মুকুন্দকে নবাবের কাছে পাঠালো, আর নবাব শান্তি পেয়ে তাকে আশীর্বাদ করলো, যাও গোটা শ্রীখণ্ড তোমার নামে লিখে দিলাম। মায়েরা, শ্রীখণ্ড, তবে একটা কাজ করো মুকুন্দ, যদি কোনোদিন আমার পেটের যন্ত্রণা হয় বা শরীর খারাপ হয় তুমি দেখে যেও। নবাবের কথা শুনে মুকুন্দ বাড়ি চললো, আর যেতে যেতে গাইছে, কি গাইছেন?
আহ কি নবাব ভালো গো, কি গোবিন্দের কৃপা, গাইতে গাইতে যাচ্ছে। আপনি কালীকে পুজো করবেন না কৃষ্ণকে পুজো করবেন, যা করবেন করবেন, বাড়িতে দুজন দেবদেবী আছে, তাকে পুজো করবেন, একটি বাবা একটি মা। এই গ্রীষ্মকালে বাবা যখন গরমকালে বাড়ি ফিরল, বাবাকে এক গ্লাস জল দিলেন, একটু স্নানের জল তুলে দিলেন, গোবিন্দের চাইতে আপনার সেবা বেশি হয়ে গেল। কারণ ভগবান নিজের মুখে বলেছেন, আস্তে, ভগবান নিজের মুখে বলেছেন যে আমার নিজের মুখে বলেছেন যে বাবা মাকে যে ভজন করে সে হচ্ছে বাবা মা প্রথম গুরু, বাবা মাকে যে সেবা করে সে হচ্ছে আসল সেবা। এই জন্য বারবার বলবো, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যার বাড়িতে আছে তাকে সেবা করুন। একজন বাবা হলো বাড়ির ছাদ, একটা মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে আপনার কি চলে গেল। ওই জন্য বারবার বলবো, এই বাবা মায়ের আশীর্বাদ যত আপনার মাথাতে থাকবে আপনি দিনের পর দিন আরও বড় হতে পারবেন। ওই জন্য কীর্তন কমিটিকে বলবো, যারা কীর্তন শুনছেন সবাইকে বলবো, বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই নিন। বাবা মাকে যে ভালোবাসতে পেরেছে, শ্রদ্ধা করতে পেরেছে, তার জীবনে অভাব হয় না, তার সুখের অভাব হয় না। সবাই তাকার মায়েরা, এরকম সংসারও দেখেছি, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে রামপুরহাটে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় আত্মীয় স্বজন, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আসল জায়গাটা ঠিক রাখুন। এটা আমার আগে কীর্তন শুনতে গেলে ভদ্র হতে হবে, ভক্ত হতে হবে, তবে তো কীর্তন শুনবেন। আপনি ভদ্র হতে পারলেন না, ভক্ত হতে পারলেন না, বাবা মাকে সেবা দিতে পারলেন না, আর কীর্তনে নাচলেন, আপনার কোনো লাভ হবে না। যাদের বাবা মা নেই, ছবিটা টাঙানো আছে, সেই ছবিতে মাঝে মাঝে ফুলের মালা দিন। আর প্রত্যেক দিন সকালবেলায় বেরোনোর সময় বাবা মায়ের ছবিতে প্রণাম করে বেরোন। আর যখন ঢুকবেন তখন বাবা মায়ের ছবিতে একটু প্রণাম করে ঢুকুন, আশীর্বাদ নিয়ে যান, আর আশীর্বাদ নিয়ে ঢুকুন, আপনার লাভ আছে। এই কয়েকদিন আগে একটা জেলাতে গিয়েছিলাম, ক্যামেরা হচ্ছে, নাম করব না, একটা বাড়িতে দেখতে পেলাম একজন বুড়িমা বসে আছেন। বললাম, মাসিমা বসে আছো, তোমার ছেলে কটা? বলছে, দুটো, ওপরতলায় বড়টা থাকে, নিচতলায় ছোট থাকে। তোমাকে কে খেতে দেয়? বলছে, ছোট 15 দিন আর বড় 15 দিন। বললাম, যে আচ্ছা তাহলে 15 30 দিন। আচ্ছা মাসিমা, যে মাসে 31 দিন হয় সেদিন কি হয়? বলছে, যে মাসে 31 দিন হয় সেদিন ওরা সবাই খায়, আমার কাছে কোনো খাবার আসে না। ওই জন্য বললাম, আগে ভদ্র হন, আগে ভক্ত হন, তারপর কীর্তন শুনবেন। যে 30 দিনে 15 দিন ভাগ করেছে, একদিন বেশি হবে বলে মা বাবাকে দিতে পারছে না, তার কীর্তন শুনে কোনো লাভ হবে না। আগে তাকে ভদ্র হতে হবে, ভক্ত হবে, নিতাই গৌর হরি বল বলে তাকে কীর্তন শুনতে। এই সুন্দর সুন্দর মেসেজগুলো দিয়ে গেলাম। আবার যদি পরবর্তী ক্ষেত্রে গোবিন্দ কোনদিন সুযোগ করে দেয় আপনাদের সামনে আসব। আমি একটা কথা বলে যাই, মা বাবাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন। রক্তের গরমে অহংকারে যদি মনে করেন বৃদ্ধাকে আমি কাঁদাবো, তাহলে তৈরি হয়ে থাকুন, আপনার যখন ছেলে বড় হবে তখন আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের হবে। এই জন্য বারবার বললাম, যেমন কর্ম করবেন আপনি, ফল কিন্তু আপনার তার জন্য তৈরি হয়েছে। কিচ্ছু করার নেই। আপনি কি ভাবছেন কাকে ফাঁকি দিচ্ছেন? নিজেকে না, না, আপনি গোবিন্দকে ফাঁকি দিচ্ছেন। ওই জন্য বললাম, পাপ ছাড়ে না বাপকে। আপনার কর্তব্য কর্ম করুন, আপনাকে চুপচাপ বসে থাকতে হবে, আপনার কর্তব্য কর্ম কিন্তু হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী পুজো করছে মন্দিরে, গোপীনাথ বাবা তো চিকিৎসা করতে গেছে, আমি তো তোমাকে ফুল দিতে পারবো না, আমি তো তোমাকে চন্দন দিতে পারবো না, আমি তো তোমাকে গঙ্গা জল দিতে পারবো না। ওগো গোপীনাথ, শাস্ত্রে বলেছে যদি বা চন্দন কারো না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি ফুল না থাকে, পুষ্প না থাকে, মন পুষ্প গোবিন্দের চরণে দাও। যদি গঙ্গা জল না থাকে, 2 ফোঁটা চোখের জল, হে গোবিন্দ তোমার হলো বলি, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার হলো গোবিন্দের চরণে 2 ফোঁটা চোখের জল। মায়েরা, কৃষ্ণের জন্য 2 ফোঁটা চোখের জল দিন, দেখবেন আনন্দ পাবেন। ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাত্মম। আবার ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তং ততৈব ভজম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সদস্য। ছোট্ট রঘুনন্দন বলছে, আমি তোমাকে সাজাবো কি করে? ওগো গোপীনাথ, আমি তোমাকে চন্দন কিনে দিতে পারবো না, সে পয়সা তো আমার নেই।
তবে তোমাকে সাজাবো কেমন ভাবে জানো, আমি সাজাবো তোমাদের মোহন সাজে। প্রেম ছাড়া ভগবান পাওয়া যায় না। এই যে কীর্তন শুনছিলেন, হাসছিলেন, আনন্দ করছিলেন, আমার কত ভালো লাগছে আজকে জানেন। আমি খুব গ্যারান্টি সহকারে আসলে কালকে সকালে আমার কাটোয়াতে গান আছে। কাটোয়া থেকে 15 কিলোমিটার দূরে একটা জায়গাতে গান আছে, ওখানে আমি পরপর গেছি। আবার এবছর ওনারা বললেন আপনার মুখে কুঞ্জ বর্ণন শুনতে চাই, এই জন্য আপনাদের গান সেরে আমি ভোরে ওখানে চলে যাব। তা আমি কিন্তু আপনাদের কথা বলবো, যেখানে বাবাদের সংখ্যা কম কিন্তু মায়েদের সংখ্যা বেশি, কিন্তু মায়েরা যে এত ভক্তি ভরে কীর্তন শুনতে পারে, দানগ্রাম কিন্তু তার প্রমাণ। উলুধ্বনি দিন দানগ্রামের জন্য, খুব প্রমাণ যে বাবারা তো ভক্তি করে শুনতে পারে, কিন্তু মায়েরা এত সংসারের কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত এত কাজ ছেড়ে এসো আপনার শক্ত হয়ে বসে কীর্তন শুনতে পারেন, আপনারাই তো ধর্মটাকে রক্ষা করতে পারেন। ওই জন্য বারবার প্রত্যেকটি পুরুষকে বলবো, কোনো মেয়ের চুলের মুঠি ধরে আঘাত করবে না। যদি কোনো পুরুষ কোনো নারীর চুলের মুঠি আঘাত করে তাহলে জানবেন সে পুরুষ শেষ হয়ে যাবে। কেন বলুন তো? না, আমাদের দুঃশাসন দেখবেন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেছিল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কংস, শেষ হয়ে গেছিল। সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, শেষ হয়ে গেছিল। তাই আমার মাতৃজাতি বড় সরল জাতি, এই মাকে ভক্তি করুন, মাকে ভালোবাসুন। সংসারে যে সংসারে মায়েদেরকে সম্মান দেওয়া হয়, যে সংসারে মা হেসে থাকে, আনন্দে থাকে, চোখের জল পড়ে না, জানবেন সে সংসারে ভগবানকে ডাকতে হয় না, ভগবান নিতাই গৌর হরি বল বলে আপনি চলে আসে। এখানে শাস্ত্র বলেছে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার ভগবানের আশীর্বাদ তার। আর যার মন খুব চঞ্চল, ধৈর্য নাই, ওর গোবিন্দ কৃপা নাই। মহাভারত যদি পড়েন তাহলে দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, উনি গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আমি তো আজকে তাকিয়ে তাকিয়ে দেখে নেব দানগ্রামে যে মায়েরা যে বাবারা খুব স্থির, আমি 100% এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাব কি সেই বাবাদের কৃষ্ণ কৃপা অবশ্যই হবে। কেন বলুন তো? স্থির ব্যক্তির সবসময় লাভ হয়, সে মেয়ে হোক আর ছেলে হোক। আর চঞ্চল মতির মেয়ে হোক, আর দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল হয় তরকারিতে দুবার নুন দিয়ে দেয়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, এটা হয়, আর বাড়ির লোকের থেকে গাল খায়। কিন্তু দেখবেন যে স্থির, সে কিন্তু ভালো কাজ করতে পারে। ওই জন্য আগে মনকে স্থির করতে হয়। সবাই থাকার মায়েরা, মহাপ্রভু যখন এই কথাটা বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই কাঁদতে শুরু করেছে। আমি আপনাদের বলছি কাঁদবেন, ছেলের জন্যে কেঁদো না, মেয়ের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে সংসারের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে বড় হয়ে বলবে তুমি আমার জন্যে করেছ কি? আপনি বলবেন যার জন্যে করি চুরি সে কি না বলে চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে। আর যখন দেখবেন গোবিন্দের নামে কাঁদবেন, তখন চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে। সে জলটা দেখবেন মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। এই জন্য সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। মায়েরা, সংসারে সবাইকে ভালোবাসবেন, আসল ভালোবাসা গোবিন্দকে দেবেন। কেন বলুন তো? সংসারে যতক্ষণ কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার তুমি গেলেই বাঁচে। এই সংসার নিতে চাই, দিতে চায় না। একটা বাবা তার ছেলের জন্য প্রত্যেকদিন লজেন্স এনে দিক, দেখবেন বাবাকে আদর করে বাবা বলে শুনে যাবে। কিন্তু দেখবেন ছেলে যেদিন বাবা 2 দিন লজেন্স আনতে ভুলে যাক, দেখবেন ছেলে আর বাবাকে বাবা বলবে না। এ স্বার্থপর সংসার, শুধু নিতে চাই, দিতে চাই না। সংসারের জন্য করো, কিন্তু আসল কর্তব্য ভগবানের জন্য করো। সংসার বেঈমানি করে, ভগবান কিন্তু বেঈমানি করে না। মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু দেখেছেন মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু বলছে মুকুন্দ তুমি কেঁদো না, এই দেখো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি যাবে আর যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা যারা মায়েরা রান্না বান্না ভালো করতে পারেন না, যদি মহাপ্রভুর কীর্তন শোনেন রান্না বান্না হাত ভালো হবে।
দাদা ভাইরা যারা কাজকর্ম ভালো করতে পারেন না, যদি মহাপ্রভুর কীর্তনে হাততালি দেন, মহাপ্রভু গুণকীর্তন শ্রবণ করেন, একদিন দেখবেন আপনার কর্ম অবশ্যই ভালো হবে। কেন বলুন তো? আপনি ভগবানের জন্য করবেন আর ভগবান আপনার জন্য করবেন না, তা তো কথা নয়। ভগবান তো নিজের মুখে বলেছে, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আজ আপনি কীর্তন শুনলেন, দুদিন পরে বিপদে পড়লেন, ছেলেটা খুব অসুখ, আপনি মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, আমার ছেলেকে বাঁচাও গোবিন্দ বাঁচাও। ভগবান বলে, তুই আমার জন্য কি করেছিস আমি তোকে বাঁচাবো? কিছু তো করতে হবে। আপনি ভগবানের নাম শুনবেন না, ভগবানের নাম করবেন না, আপনার ছেলে বিপদে পড়বে, তখন ভগবানকে ডাকবেন কেন? আপনাকে ভগবান সেবা করবে। আপনি ভগবানকে যেমন ভালোবাসবেন ভগবান সেরকম ভালোবাসবে। এই যে তিলক দেখতে পাচ্ছেন না, দুটো দাগ, জোরে বলুন হানা না, বলবেন আপনারা। দুটো দাগ, একটা দাগ ব্রহ্মা, এই 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 সরো, ওখান থেকে সরো। গল্প করলে একবারে সরো, আর গল্প না করলে চুপচাপ দাঁড়াবে। কি বললাম? তিলকের দুটো দাগ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। আর বাঁ দিকের দাগটার নাম কি মা? মহেশ্বর। আর ফাঁকা জায়গাটা হচ্ছে বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কি কপাল খারাপ হয়? জোরে বলুন। আজকে যারা নিয়েছেন তাদের কপাল ভালো, তবে প্রতিদিন যাতে নিতে পারেন তার ব্যবস্থা আমি আজকে করে যাব। দানগ্রামের যত মা এসছেন, বাবা এসছেন, আজকে যেভাবে কীর্তন শুনছেন এটে সেটে, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাবার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ও তো প্রায় ক ঘন্টা হলো? ও তো 2 ঘন্টা পেরিয়ে গেল, আর মাত্র 15-20 মিনিট আছে বোধহয়। তারপর আপনাদের ঘর পাঠাবার ব্যবস্থা করব। যদি বলুন রাধা রানী কি কম হয়ে গেল নাকি? না কি বলছেন? কম হয়ে গেল, একটু বেশি চাই? আবার 1 বছর দেখবো, চান্স যা হয় হবে। যে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা, এইদিকে বলি, কপালে যে তিলক দেখতে পাচ্ছেন, তাহলে এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন, এটা তুলসী পাতা, এটাকে গোবিন্দের চরণও বলা হয়। এই তিলকের এখান থেকে এতটা পর্যন্ত গোবিন্দের চরণ, আর এই ফোঁটাটা তুলসী পত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, যদি আপনি আপনি যদি তিলক না করেন আর গোবিন্দের পুজো করেন বাড়িতে, আপনার গোটা পুজোটাই বেকার। ও মায়েরা, যতজন কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় স্নান করে গোবিন্দকে তুলসী পত্র দেন না, লক্ষ্মীকে দেন না, সেবা করেন না? বলছে তিলক যদি না নেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ শাস্ত্র বললো, তিলক যদি না নেন আপনার গোটা পুজোটাই বেকার। তাহলে এতদিন পুজো করলেন বেকার, শাস্ত্র অনুযায়ী আপনার বেকার যদি তিলক না করেছেন। তাহলে প্রশ্ন করবেন কাল থেকে তাহলে তিলক করব, কিন্তু এইটা খেতে পাবো না, এইটা আপনাদের দিকে নাই বোধহয় নাকি? না, আসছিলাম আপনাদের রাস্তাতে এক জায়গাতে রয়েছে, আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। বাবা রে, কাটা 200, গোটা 250, বাবা রে, কঠিন ব্যাপার। ভগবানের নামেও মাংস দোকান করতে ছাড়ে না, এক জায়গায় দেখলাম। সবাই তাকাবেন, আপনি সবই খাবেন, কিন্তু মালাও পরবেন, তিলকও নেবেন। হরিভক্তি বিলাস পড়ুন। যারা মাছ মাংস আমিষ খান তারাও তুলসীর মালা পরবেন, আর যারা মাছ মাংস খান না তারাও পরবেন। কিভাবে পরবেন? যারা মাছ মাংস খান তারা মালাটাকে ঝুলিয়ে পরবেন, এই এতটা পর্যন্ত। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পরবেন। কথাগুলো মাথায় রাখবেন, কাজে দেবে কিন্তু। যারা নিরামিষ খান তারা মালাটাকে কণ্ঠে, মায়েরা যেমন নিয়েছেন, একবারে কণ্ঠে লাগিয়ে। আর যারা আমিষ খান তারাও মালা নেবেন। ও মা, মাছ মাংস খাবো, মালা পরবো, পাপ হবে না? কেন? মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হয়, আর না খেয়ে আচ্ছা, মালা পরে মাছ মাংস খেলে পাপ হয়, আর মালা না পরে মাছ মাংস খেলে বুঝি পাপ হয় না? সবাই পাপ হয়। তবু ওষুধটা যদি এখানে থাকে না, কিছুটা কাজে লাগবে। যখন খাবেন কিছু মনে করবেন না। যদি কোনো পশুকে বা পাখিকে কাটেন, তাকে বলবো যে পশু পাখি কাটবার আগে আমি আপনাকে বলবো আপনার আঙুলটা একটু কেটে আমাকে দিন, তো আমি ঝোল করে খাবো, দেবেন? আপনার আঙুল দিতে পারবেন না, একজনে গলা কেটে নেবেন, তার কত যন্ত্রণা, ওই যন্ত্রণা, ব্যথার বেদনার মাংস আপনি খাচ্ছেন, সত্যি কি সুখে থাকবেন? যখন খাবেন কাল থেকে বিচার করবেন, আপনি যে মাংসটা খাচ্ছেন কোনো পশুর বা পাখির, তখন খাবার সময় পাতাতে পড়লে বিচার করবেন, এটা যা শরীরের মাংস, সে প্রচন্ড কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, ছটফট করেছে, তারপর তার মাংস খাচ্ছি। একজনকে কষ্ট দিয়ে তার মাংস খাচ্ছি, সত্যি কি আমি সুখী থাকবো? একজনকে কষ্ট দিয়ে কি? না না, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার, আমি শুধু বলে গেলাম, আপনারা কাল থেকে বিচার করবেন, আমি আপনাদের বারবার বলবো। তাই সবাই লক্ষ্য করুন, মায়েরা যারা বসে আছেন, মালা আপনারা পরবেন,
কতটা ঝুলিয়ে যারা মাছ মাংস খায়, নিরামিষ খায়, তারা এতটা। তিলক, তিলকের কথা বললে কি, কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, কোনো ব্রাহ্মণ দেবদেবী, আপনি বলেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো বাবা, যদি এই আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশোনা জানা ব্রাহ্মণ। পরিষ্কার জেনে নিন, যদি এই আঙ্গুলটাতে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেছেন, শাস্ত্র পড়েছেন, দিচ্ছেন। আর যদি অন্য আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেনি। কেন না, দেখুন তিলক দেওয়ার নিয়ম, আপনি তিলক করছেন, বললাম মা একটু ফোঁটা দাও তো, আপনি এই আঙ্গুলে ফোঁটা দেবেন, খুব মাথায় রাখবেন। কাউকে তিলকের ফোঁটা যদি দিতে হয় সবসময় সিঁদুরের দিন বা এই দিন আপনাকে এরকম করে দিতে হবে। এই আঙ্গুলে ফোঁটা কাকে দেবেন, যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে তার কপালে একটা তিলকের ফোঁটা দিতে হয়, আপনি এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন, নিজেকে যখন তিলক করবেন, যদি তিলক কাঠিতে করেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু আঙ্গুলে করলে কিন্তু এই আঙ্গুলটা আপনাকে ব্যবহার করতে হবে তিলক করতে গেলে। এই আঙ্গুলে কাকে, এই আঙ্গুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন মন্ত্র দীক্ষা ভজন করবার সময় এই আঙ্গুল থেকে শুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না। এই জন্য যখনই তুলসী পাতা গোবিন্দকে দেবেন এই আঙ্গুলে টাচ দেবেন, যখনই একটু বাতাসা দেবেন এই আঙ্গুলে টাচ দেবেন। এই আঙ্গুলটা স্পেশাল ভগবানের জন্য। গুরুদেবের কে তিলক দেবেন এই আঙ্গুলে, ভগবানকে তিলক দেবেন এই আঙ্গুলে। আর এই আঙ্গুলে কাপে দেবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা কিন্তু দেন আপনারা। তবে শুনে নিন, কাল থেকে যারা ভাবছেন পুজো করব অথচ তিলক করব, যদি আমাদের মতো তিলক কেউ না করতে পারেন তাহলে আপনাদেরকে বলে দেবো আপনার জল তিলক করুন। কাল থেকে প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বাবাকে বলে দেবো, কাল থেকে স্নান করার পর হাতে জল নেবেন, জল নিয়ে এরকম করে তিলক, কিচ্ছু নিতে হবে না, শুধু জল এরকম করে দাগ দিয়ে দেবেন, দুটো ফোঁটা নিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। অথচ পুজো করলেন, পুজোটাও হয়ে গেল। যদি মনে করেন তিলক নিলে কেউ লজ্জা করবে বা খারাপ লাগবে, ও আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, 25 বছর বয়স, আর পাশের 5টা মেয়ে বরাবরই করে, হারাধনের বইয়ের কি ঢং দিদি তিলক করেছে। এটাই সবচেয়ে লজ্জা, হাসি নয়, এটা আমাদের লজ্জা। যদি আপনাকে কেউ বলে আপনি জল তিলক করুন, বাস, কিচ্ছু দরকার নেই, আপনার হয়ে যাবে। মায়েরা, তাই পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ চলে, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওই আমার কানুতে বিনোদ রায়, কানুতে বিনোদ মায়েরা রায়। আবার কি বলছে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথনে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে ধ্বনি, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওটা যে কানুতে বিনোদ রায়, কানুতে বিনোদ মায়েরা, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধরে বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে উলুধ্বনি, আজ বিনোদ চরণে বিনোদন পুরো, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ ভজে আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওটা যে কানুতে বিনোদ রায়, কানুতে বিনোদ রায়। এই যে
পদটা রচনা করেছেন। যদু নাতি কয় বিনোদ না গরো বিনোদ কদম্ব তলে গো। যদুনাথে কয়ে বিনোদ নগর বিনোদ কদম্ব তলে গো। প্রত্যেকটি পদাবলী গায়, পদাবলী পেছনে যে পদকর্তা থাকে। ওগো যদু নাতি কয় বিনোদ না গরো বিনোদ কদম্ব তলে গো। কয়ে বিনোদ না কর বিনোদ কদম্ব তলে গো। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া। কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল ভাসাইল জলে আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ উলুধ্বনি উলুধ্বনি। ওই আমার কানতে বিনোদ নাই, কানতে বিনোদ নাই। যার স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত, খুব ভক্তি, জানবেন তার ভাগ্য ভালো। আর যার স্ত্রী খালি মাসে মাসে শাড়ি চাই, গহনা চাই, তার ভাগ্য জানবেন আরো ভালো। না কি বলছেন জোরে বলুন। না না না, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই তাকান। এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিব কে, সে আগে এসো। কে ডাকলো? নবাবকে, মুকুন্দ সরকার। নবাবকে চিনতে পারে নাই? হোসেন, এই যে আমার নাম হোসেন ফকির, আমার পেটে খুব যন্ত্রণা। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল, ও এখানে জাতির কোনো ব্যাপার নাই, যে কোনো জাতির লোককে চিকিৎসা করা হয়। দেখি তুমি জামাটা খুলে ফেলো তো। নবাব হোসেন শাহ ভাবছে আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে বেটা আমি কে এসেছি। আরে কি ভাবছো, জামাটা খোলো। যেই না জামাটা খুলতে বলেছে, জামাটা খুলে দিয়েছে। বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। এখন নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নেহাত বেকায়দায় পড়েছি বলে আমি গড়াগড়ি দেবো, আর আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমি মাটিতে গড়াগড়ি দেবো যে পেটের রোগ ভালো নাই দেখবে। এই আরে কি ভাবছো, গড়াগড়ি দাও। যেই না জামাটা খুলে গড়াগড়ি দিয়েছে হোসেন শাহ ফকির সেজে, অমনি উঠে বললো যে আচ্ছা মুকুন্দ, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন না, যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না মা হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজের ওষুধে নবাবের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা তাহলে ধুলাই গড়াগড়ি দিল, তখন অর্ধেকটা রোগ সেরে গেল কেন? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় নিতাই গৌর হরি বল বলে তিন মহাবল। এই জন্য আপনাদের বলি, যারা আসল ভক্ত কিছু মনে করবেন না। কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে গান শুনতে এসছে, 3টে গোপালকে কোলে নিয়ে। শুনলে চমকে যাবেন, 3টে গোপালকে কোলে নিয়ে। তো সামনে রেখেছে, আর 3জন কীর্তন শোনার পর কীর্তন শেষ হয়ে গেল, আর গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি নতুন কাপড় পরে এসছো, তোমার কাপড়টা নোংরা হবে না? উনি বলছেন আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ে কিন্তু শেষে দেয় না। তাই যদি আমার কিছুই না যায়, গড়াগড়ি দিতে কী ক্ষতি আছে? মেয়েটি কোনো একটা কলেজে পড়ায়, তাহলে যে মেয়েটা কলেজে পড়ায়, যার 1 লাখ টাকা বেতন, সে কীর্তনের শেষে গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের একটু যদি চাকরি বাকরি পেয়ে যায়, বা স্বামীর যদি একটা চাকরি থাকে, তাহলে দেখবেন খালি এইরকম এরকম আর এইরকম দেখবেন কিরকম ব্যাপার। আমাদের জন্য বলছেন। আর দেখুন 1 লাখ টাকা বেতন পাই, ওই মেয়েটি ধুলাই গড়াগড়ি দিচ্ছে। ও মায়েরা সবাই তাকান, যেই না আসল ওষুধটা দিয়েছে, অমনি নবাবের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করল মুকুন্দ। মুকুন্দ কবিরাজ বলল কারে তোমার সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব বলল আমি সারা বাংলার নবাব হোসেন শাহ, তোমাকে আমি পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, চলো তোমাকে নিয়ে যাবো মালদাতে, আমি যেখানে বাস করি। মুকুন্দ রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি তো বলেছিলে গরিবের চিকিৎসা করতে, তুমি যে বলেছিলে জীবের দ্বারে হরিনাম দিতে, আমি কেমন করে মশাল বাড়ির বাড়ি যাব? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ভালোর জন্য করে। আচ্ছা মায়ের, এখন যদি প্রচন্ড বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা আপনারা ভালোর জন্য বলছেন, কমিটির কি অবস্থা হয়? আচ্ছা বেশ, ঈশ্বর যা করে তা ভালোর জন্য তো। আচ্ছা আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে, আমি যদি গিয়ে বলি ঈশ্বর যা করে তা, আপনার কেমন লাগবে? বেরিয়ে যান তো, বক বক করবেন না, আমার মন খারাপ আছে। নিজের জন্য খারাপ, হ্যাঁ, অপরের জন্য ভালো।
আপনাদের কাছে নিবেদন রইল, ঈশ্বর যা করে সত্যি মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের সঙ্গে মালদাতে। নবাব তো মুসলমান, শর্ত করলো আমি তোমার বাড়ি যেতে পারি, কিন্তু কয়েকটা শর্ত আছে। তোমার বাড়িতে একটা গোপীনাথের মন্দির করে দেবে। মুসলমান হোসেন শাহ বলল আমি করে দেবো। সেখানে পুজো পাঠ করতে পারবো? নিশ্চয় করবে। আমি গরিবের চিকিৎসা করতে পারবো? নিশ্চয় করতে। আমি কীর্তন গান গাইতে পারবো? হ্যাঁ, করতে পারবো। এই শর্তে রাজি হয়ে মুকুন্দ সরকারকে মহাপ্রভু নিয়ে গেল। আর মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল। নবাব মুসলমান হলো, সৎ মানুষ। কি করলেন জানেন? একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলেন। আর প্রত্যেকদিন মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করে। আর সেই সময় নবাব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুকুন্দকে দেখে কেমন কীর্তন গান গাইছে। আর নবাব যখন দাঁড়িয়ে থাকে মা, নবাবকে একটা মেয়ে কিন্তু পাখা করে, তাল পাতার পাখা, আর তার মধ্যে ময়ূরের পালক থাকে। তো নবাবকে একদিন একটা মেয়ে পাখা করছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে, মুকুন্দ গাইছে। আপনার সবাই মাথায় কাপড়টা নিন। মুকুন্দ গাইছে, গোবিন্দের রূপের কথা গাইছে। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। উলুধ্বনি। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রাই গো, আমার কানো সে বিনোদ রাই। তালি দেবেন। ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার। বিনোদ আমার বিনোদ বিনোদ বরিহার। বিনোদ চুরাই বিনোদ বরিহার। বিনোদ চোরাই বিনোদ বরিহার। এই যে বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রাই। উলুধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ও যা যে কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ ও মায়েরা, রায়। গোবিন্দের যা দেখছেন সব সুন্দর, রূপের গান কিন্তু এটা। ওটার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। আজ বিনোদ ললতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধনি বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো। উদ্ধনি উদ্ধনি। আমার কানু সে বিনোদ রাই, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায়, কানুতে বিনোদ রায়। যারা খুঁট, এখানে কিন্তু নিতাই চাঁদের বাড়ি একটু দূরেই। নিতাই চাঁদের নাম করতেই হবে। যেটা বলুন নিতাই চাঁদ কি। মায়েরা, সবার কাছে একটা নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। সংসারে বাস করবেন, সংসারে ভগবানের জপ করবেন। এইদিকে এইদিকে টুম্পার মা, এইদিকে। সংসারে বাস করবেন আর সংসারে ঠিক কীর্তন কৃষ্ণ ভজন করবেন। একটু বলে দিই, আগেকার মায়েদের দেখবেন 3টে 4টা করে বাচ্চা হতো। এখন আর হয়? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের দিকে হয় বোধ হয়, ওই জন্য হ্যাঁ হ্যাঁ করছেন যে। আপনাদের দিকে হয়? হয় না। আগে দেখবেন মায়েদের 3টে 4টা বাচ্চা হতো, বছরের পর বছর হতো না বাবা? কিন্তু এখন হয় না। কেন বলুন তো? এখন হাম দো আর হামারা এক, মানে আমি আমার স্ত্রী আর আমার একটা, এটা মন্ত্র আমরা জানি। হাম দো আর হামারা এক। এখন তো মায়েরা, আগে যখন দেখবেন 3টে 4টা বাচ্চা হতো, এ বছর একটা, ওই বছর একটা, ওই বছর একটা, এইটুকুটুকু বাচ্চাগুলোকে সামলাবে কি করে? তখন তো মোবাইল ফোন ছিল না। এখন মায়েরা কাজ টাজ করে, মোবাইল দিয়ে দেয়, ব্যাস ছেলে আমরা মোবাইল দেখে আর মা আমরা কাজ করে। কিন্তু তখন তো আর মোবাইল ছিল না। তখন তাহলে কি করতো? শুনলে চমকে যাবেন। একটা ছেলে উঠোনে খেলতো, একটা ছেলে বাড়ির ভেতরে খেলতো,
একটা ছেলে বাড়ির বাইরে খেলতো, একটা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করতো। মা কাউকে খেলনা দিত, কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, এইসব নিয়ে ছেলেগুলো ভুলে থাকতো। ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে জোরে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই গিয়ে আগে কোলে তুলে নিত। এ সংসারে ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে স্ত্রী দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান নিতাই গৌর হরি বল বলে থাকে। খুব মাথায় রাখবেন, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো রামকৃষ্ণ দেবের কথা। আর একটা কথা বলবো, যতই সংসারে থাকবেন মা, মন কিন্তু গোবিন্দের চরণে রাখবেন। আগেকার মায়েরা দেখবেন জল আনতে যেত না রাস্তা দিয়ে, তো দেখবেন হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি চাপিয়ে দিব্যি হেলতে দুলতে কথা বলতে বলতে আসতো। হাঁড়ি মাথার ওপরে, কিন্তু গল্প করতে করতে হাসতে হাসতে রাস্তায় যেত মায়েরা। কিন্তু যতই কথা বলুক, মনটা কিন্তু হাঁড়ির ওপরে আছে। কেন বলুন তো? একটু এদিক ওদিক হলে হাঁড়ি কিন্তু নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এইরকম মন রাখতে হবে। আর একটা শেষ কথা আপনাদের বলে দিই, মনটা কেমন রাখতে হবে। আগেকার গরিব মেয়েরা দেখবেন নিজের ছেলের জন্যে পরের বাড়িতে কাজ করতে যেত। তো নিজের ধরুন 3 বছর একটা ছেলে আছে, সেই ছেলেটা বাড়িতে খেলা করছে, তাকে বলছে, খোকা তুই এখানে খেলা কর, আমি 12টার সময় আসবো, তোর জন্য খাবার নিয়ে আসবো, বাবুদের বাড়ি কাজ করতে চললাম। এখন দেখুন, নিজের 3 বছরের ছেলেটাকে বাড়িতে লাগলো, আর বাবুদের বাড়িতে গিয়ে বাবুদেরই আবার 3 বছরের ছেলেকে ওর মা কি করলো? স্নান করিয়ে দিল, তেল মাখিয়ে দিল, সাবান মাখিয়ে দিল, জামা প্যান্ট পরিয়ে দিল, নিজের হাতে খাইয়ে দিল। যতই বড় লোকের বাড়িতে, বাবুর বাড়িতে ছেলেকে খাওয়াক, স্নান করাক আর জামা প্যান্ট পরাক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকে নিতাই গৌর হরি বল বলে থাকে। থাকবে না মা? যদি কীর্তন শুনতে এসছেন, আপনার ছেলেকে বাড়িতে শুয়ে এসছেন, আপনি যতই কীর্তন শুনুন, মন কিন্তু আপনার ছেলেটার প্রতি পড়ে থাকবে। কেন বলুন তো? শাশুড়ি মায়ের দায়িত্বে দিয়ে এসছেন, কিন্তু মন আছে যদি ছেলে জেগে যায়, যদি হামাগুড়ি দিয়ে কোথাও চলে যায়, শাশুড়ি মা ঘুমিয়ে যায়। এই জন্য মন কিন্তু যেমন ওইখানটাতে থাকে, সেরকম যতই সংসারে কর্তব্য কর্ম করবেন, মন কিন্তু গোবিন্দের চরণেই থাকবে। তাই মহাপ্রভু এসেছেন, তিনি কে? ব্রজের মাকা শ্যাম মায়েরা। কৃষ্ণ হচ্ছে গৌর। কেন না? কৃষ্ণের মধ্যে কিন্তু মায়েরা, মহাপ্রভুর মধ্যে রাধা আছে এবং কৃষ্ণ আছে। পদকর্তা বর্ণনা করছেন, এসেছে হে ব্রজের বাঁকা, এসেছে হে ব্রজের মাকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে মাঝে ভাগা কালো সখা দেখবি আয় তোদের নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের মাথা কালো চোখা দেখিয়ায় তোদের এই নদিয়ায়। কৃষ্ণের গায়ের রং কেমন? জেনে বলুন। কৃষ্ণের গায়ের রং হলুদ। কৃষ্ণের গায়ের রং হলুদ নয়? হ্যাঁ, আমি যেই না হলুদ বলেছি, 2-4 জন মা বলছে হলুদ। আমি তো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। মানে যারা মন দিয়ে শুনছে তারা না বলছে, আর যারা মন অন্যদিকে আছে, কৃষ্ণের গায়ের রং হলুদ, মানে উনি দেখেনি না, মানে শুনছেই না। এটি টেস্ট করে দেখছি। মায়েরা, কৃষ্ণের গায়ের রং কেমন? যদি চৈতন্য চরিতামৃত পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে, আকাশে প্রচন্ড মেঘ আসে, এবার বৃষ্টি হবে। ওই যে বৃষ্টি হবার মেঘ, ওইটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। কালো বলে না, বাবার এই মেঘটা কালো হয়েছে গো, এবার জল নামবে, তার মানে কি? ওই যে কালো রং, ওইটা কৃষ্ণের গায়ের রং। তাহলে কৃষ্ণ কালো ছিল, আর যখন গৌরাঙ্গ হলো তখন কি হলো মায়েরা? কাঁচা সোনার মতো হয়ে গেল। তাহলে কি বলছে? এসেছে ব্রজের মাকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে মাঝে ভাগা কালো সখা দেখবি আয় আমার নদী আয়। এসেছে ব্রজের মাকা কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়া। আয় আয়। এসেছে ব্রজের মাথা কালো চোখা দেখিয়ায় তোদের এই নদিয়ায়। এখন মায়েরা, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। ওই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন এই যে চেনা দেয়। রংটা ছিল কালো, হয়েছে কি হলুদ রঙের, আর ঢংটা ছিল এইরকম। ঢংটা কেমন ছিল বলে না? তোর কত ঢং, বলেন না মায়েরা কথা কথায়। তা ঢংটা কেমন? কৃষ্ণের ঢং এরকম ছিল, আর যখন গৌর হলো তখন এরকম হলো। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা। আজ রঙ ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। ওই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়
তোদের এই নদিয়া। আরে এসেছে ব্রজের মাখা কালো চোখা দেখবি আয় তোদের এই নদিয়া। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ কালো বরণ নাই। গুণাগুণি রে আমি দেখে হরি বল। আহা, অনুগুণি রে অনুগুণি হরি বল। অনুযোনা করিলে অনুযোনা করিলে অনুযোনা করিলে এখন কালো বরণ নাই, কালো বরণ নাই। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আজ রায়ঙ্গে আহারায়ঙ্গে আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো ভাইরা, স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি চোর ডাকাত হয় কিংবা চরিত্রহীন হয়, যদি ভালো স্ত্রীর সঙ্গ পেয়ে যায় ওই স্বামীটাও ভালো হয়ে যায়। কেন বলুন তো? একজন পুরুষকে একজন নারী পরিবর্তন করতে পারে, নারী কিন্তু পুরুষকে পরিবর্তন করতে পারে, পুরুষ নারীকে পরিবর্তন করতে পারে না। একটু শুনবেন আপনারা যে যেখানে বসে আছেন, এই যে কীর্তন শুনতে এসছেন, যদি আপনার স্বামী খুব মস্তান হয়, চোর হয়, ডাকাত হয়, চরিত্র খারাপ হয়, আপনি কিন্তু ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা যেমন করে হোক তাকে লাইন আনতে পারবেন, ভক্ত করতে পারবেন। স্ত্রী যদি বেঁকে যায় তবে তাকে করা মুশকিল আছে। কেন বলুন তো? একটা প্রমাণ দিয়ে দিই। আপনারা দেখবেন সামনে কিন্তু আপনাদের নবদ্বীপ, তাই তো? সামনে তো নয়, নবদ্বীপ দূরে, কিন্তু নবদ্বীপে দেখবেন মায়ের ইস্কন মন্দিরে শিলপ্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন, শিলপ্রভুপাদের নাম শুনেছেন? ওই শিলপ্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত ছিল, তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না। শিলপ্রভুপাদ একতলার নিচে হরিকথা কৃষ্ণ কথা সবাইকে শোনাতো, আর তার স্ত্রী একতলার উপরে বসে চেয়ারে বসে খালি পেপার পড়তার বসে বসে চা খেত। তো একদিন কি করেছে, তার স্ত্রী ওই কতগুলো শ্রীমদ্ ভাগবত গীতা ফেরিওয়ালাদেরকে বিক্রি করে দিয়েছে। তো স্ত্রীজিকে জিজ্ঞেস করছে তার স্বামী মানে শিলপ্রভুপাদ, শ্রীমদ্ ভাগবত গুলো কই? বলছে ফেরিওয়ালাকে বিক্রি করেছি। কি করেছো? আমি চা পাতা কিনে নিয়েছি, এই চা খাচ্ছি। তখন সঙ্গে সঙ্গে শিলপ্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি মানে চা চাও না আমাকে চাও? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। তখন শিলপ্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে বিশ্বের মধ্যে নাম প্রচার করার জন্য ছুটে গিয়েছিলেন। এই জন্য স্ত্রী যদি বেঁকে যায় স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করা, স্বামী যদি বেঁকে যায় স্ত্রীর ক্ষমতা আছে। এই জন্য দেখুন রাধারানীর সঙ্গ পেয়ে কৃষ্ণ কিন্তু সোজা হয়ে গেছে। মায়েরা কি বলছে? ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই, আমার রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো এখন তারে যাই না আরে চেনা, এখন তাদের যাই না চেনা। এখন তারে যাই না চেনা, এখন তারি নাই না চেনা চেনা বড় সারাই আমাদের নদিয়ায়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদী এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের মাখা কালো চোখা দেখবি আয় তোদের এই হ্যাঁ, নদিয়া। মায়েরা আর কি বলছে? তাহলে কৃষ্ণ যখন ছিল হাতে বাঁশি ছিল, গৌর হলো তখন এরকম হলো। বাঁশিটা কোথায় গেল? মায়েরা প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণে হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে দিদি হয়েছে। বলে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বসে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে হ্যাঁ হাতের বাঁশি, হ্যাঁ মোহন বাঁশি, মোহন বাঁশি, মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওটা যে হাতের বাসি, ও দেখো মোহন বাসি, ও দেখো হাতের বাসি কিনে লইয়ে বিদায় দিয়েছে। এই যে, বাঁশি নাই তার সাজবে কিসে, বাসি নাই তো সাধবে কি বাঁশি নাই তার সাজবে ও কিসে। দেখো বাসি নাতে সাজবে কি মুখের আধারে নামে গাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদী এসেছে ব্রজের মাখা কালো চোখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের এই নদী যে দাস বিশ্বরূপে কয়, কাছে বিশ্বরূপী কোন দাস বিশ্বরূপে কয়, কাছে বিশ্বরূপী ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আজি কলি যুগে অবতীর্ণ চৈতন্য ও যে গোসাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য এই যে, গোসাই।
হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ঘটি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়ায় এসেছে মাঝে মাঝে কলস গজবে হয় আমাদের নদী হয় এসেছে গজের মাথা কালো চোখা ভেসে যায় তোদের নদী যায় এসেছে মাঝে মাঝে কলস গজবে হয় আমাদের নদী হয় এসেছে গজের মাথা কালো চোখা ভেসে যায় তোদের নদী যায় এসেছে মাঝে মাঝে কলস গজবে হয় আমাদের নদী জেনে বলুন রাধা রানী কি সবচাইতে কাদের কীর্তন শোনা অসুবিধা বলুন তো আমার 25 বছর অভিজ্ঞতা বলবো সবচাইতে কাদের কীর্তন শোনা অসুবিধা যারা দেখবেন বাচ্চা কোলে নিয়ে এসছে তাদের প্রথম অসুবিধা আমার কথাটা মিলিয়ে দেখবেন আমার 25 বছর অভিজ্ঞতা ছোট বাচ্চা কোলে যারা নিয়ে এসছে না ওরা বেশিক্ষণ শুনতে পায় না কেন ও ছেলে ক্যাচের মেচের করে গরম করে আহা বাবা চল বাড়ি নিয়ে যায় এই বলে নিয়ে চলে যায় এটা কিন্তু হয় আমার 25 বছর অভিজ্ঞতা বলছি আর যতগুলো বাচ্চা নিয়ে এসছেন সাবধান থাকবেন কারণ আপনাদের উঠতেই হবে যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি আসুন সবাই মিলে একটু আমরা এই গানটা গাইতে গাইতে আমরা গৌরচন্দিকা শেষ করব সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দেবেন হাত তুলুন মায়েরা প্রেমানন্দে মেতে সবাই একসঙ্গে হাত তুলুন একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো নারী কল্যাণ সমিতি গ্রামবাসী সমস্ত ভক্তবৃন্দ এখানে হরিনামের বন্যা এনেছে প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো যাদের হাত আছে তারা তালি দেবেন যাদের নাই তাদের দেওয়ার দরকার নেই যার যার হাত আছে তিনি হাত তালি দেবেন আর যার নাই তার দেওয়ার কোনো দরকার নেই মহাপ্রভু যাকে দেয় নাই তার হাত তোলার দরকার নাই আর যার হাত আছে তিনি দেবেন তবে যিনি হাত থাকতে হাত তালি দেবেন না পরের জন্মে হাত পাওয়ার চান্স পাবেন না এইদিকে দুটো হাত আছে ভগবান বলবে হাত তালি দিলি না দুটো হাত আছে পরের জন্মে হাত দুটো করে নিয়ে আর দুটো পা যোগ করে দেবো চারটে পা হলে যা হয় যারা চারটা পা নেবেন তারা তালি দেবেন না আর যারা দুটো হাত দুটো পা নেবেন তারা তালি দেবেন কারা কারা মানুষ হতে চায় পরের জন্মে তারা হাত তুলবেন তুলুন প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো তবু দু চারটা সুপারির মতো পার্টি আছে সুপারি দেখেছেন বাইরেও রস নাই ভেতর রস নাই ও তুলবেই না আপনি যতই বলুন কেন বলুন তো ও সুপারি ও কোনো রসই নাই ও বসেছে মাত্র এখানে হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো আর যেমন বাবা হবে তার সন্তানও সেরকম জন্ম দিয়ে যাবে যে বাবা ধরুন মস্তানের মতো দাঁড়িয়ে থাকবে এরকম করে থাকবে তার বাচ্চা তো ভদ্রলোক হবে আপনার কি মনে হয় তার বাচ্চা কি বিদ্যাসাগর হবে না বিবেকানন্দ হবে বাবা যদি ওইরকম হয় তাহলে বাচ্চা তো সেরকমই হবে হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বলো আজকে দান গ্রামে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামে বন্যা যেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নয় শুকনো তিত নয় ডুবিল দেশে নর নারী যাতে বিচার আচ্ছা আচ্ছা রাস্তাতে যদি কারো অ্যাক্সিডেন্ট হয় এখনকার লোক কি করে যত তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে যায় তার আগে মোবাইলে দেখিয়ে কোনো কোনো ফেসবুকে ছাড়লে বাঁচে ও মরে যাচ্ছে ওদিকে ব্যাপার নেই ও ফেসবুকে ছেড়ে দিলে বলতে আমিই তো প্রথম ছেড়েছি ওকে যে বাঁচানোর দরকার এটা বাঁচাতে পারো না এই জন্য কীর্তন শুনছো শুধু হাততালি দিতে হবে শুধু মোবাইল তুললে হবে না হাত তুলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিল এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নয় শুকনো তিত নয় ডুবিল দেশে নর নারী যাতে বিচার এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির আনন্দ করুন ওই এমন বন্যা দেখি নাই শুকনো তোলায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই এই যে শুধু হিন্দু ছেলে ডুবেছিল তা নয় একটা মুসলমানের ছেলে ডুবেছিল কি নাম ও দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই দেখো হরিদাস দেখো হরিদাস
দেখো হরিদাসী কাঁদিছে নিচে বুঝি ডুবলো না প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা উলুধ্বনি ও প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা জেনিতাই গৌর হরি বল নন্দে হরি বলো হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলেই জানে জানে সর্বসিদ্ধি করতলে করতলে ওগো নয়নানন্দ ছোট করে ভনে সর্ব সিদ্ধি সর্ব সিদ্ধি করো করে নয়ন দেতে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি করো তোরে আজ নয়ন দেতে ভনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কদনে নয়ন নদিনী বনে সর্বসিদ্ধি করো তোরে নয়ন দেতে ভনে সর্বসিদ্ধি কদনে ভনে সর্বসিদ্ধি করো তোরে দেতে ভনে সর্বসিদ্ধি কদনে নয়ননন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে আজ নয়ননন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়ননন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে নয়ননন্দেতে সবাই মিলে জোরে বলুন রাধে রাধে আরো জোরে বলুন রাধে রাধে যারা পেছনে দাঁড়িয়ে আছেন তাদের জন্য বলবো আপনার মায়েরা একটু এগিয়ে গিয়ে আসুন একটু এগিয়ে গিয়ে আসুন অনেক জায়গা আছে একটু এগিয়ে আসুন পেছনে বুঝতে পারছেন না এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন মায়েরা একটু এগিয়ে আসুন না কোনো অসুবিধা নেই ফ্যানের জন্য ভয় করছেন না হ্যাঁ ফ্যানের নিচে বসছেন ঠিক আছে যারা পেছনে বসে আছেন জায়গা পাচ্ছেন না তার সামনে আসুন রাধে রাধে জেনে বলুন রাধে রাধে না যেন এমনভাবে বলছেন যেন 3 দিন খান নাই আমি বলছি রাধে রাধে কি দুঃখ করে বলছি জেনে বলুন রাধে রাধে হ্যাঁ আরো জোরসে বলনা পড়েগা আরো জোরে বলুন আরো জোরে বলুন হ্যাঁ কাল থেকে একজন একজনকে দেখবেন সকালবেলায় কি বলবেন জোরে বলুন হ্যাঁ কালকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন এটা যেন আমার বড়া রইল আমি কমিটিকে কালকে জিজ্ঞেস করব সন্ধ্যাবেলায় যে আচ্ছা মায়েরা সব বাবারা সব বলছে তো কালকে সকাল থেকে যাকে হ্যালো করবেন রাধে রাধে ও পাশ থেকে যদি বলে তুই কবে থেকে হলি বলে আজ থেকে করলাম তুইও চালু করে দিবি দেখবেন চালু করে দেবেন জেনে বলুন রাধে রাধে চলুন আমরা বৃন্দাবনে যাই চলো রে মনে বৃন্দাবন ধাম চলো রে মনে বৃন্দাবন ধাম রতিজা রাধে রাধে নাম मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी চলো বৃন্দাবন मिलेंगे
নিজের মুখে বলেছেন যে রাধা নাম করতে পারে সে বিনামূল্যে আমাকে কিনে নেয়। যেমন মাজন কিনতে গেলে দাঁতন ব্রাশটা ফ্রি হয়, সেরকম যদি রাধা নাম করতে পারে না কৃষ্ণ ফ্রি হয়ে যাবে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন রাধা নাম করলে আমি খুব খুশি, তাই রাধা নাম তো আপনাদের করতে হবে। যদি করতে না পারেন তালি দেবেন। চল মন মায়েরা चल मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंद बिहारी मिलेंगे राधा प्यारी। चल मन वृंदावन धाम राधे सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, हरे सबसे मीठो मधुर राधा नाम है। सब धाम से 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 प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठो मधुर राधा नाम के। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। पात होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ पात होने से पात होने से ओ देखो, पात होने से देखो, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ पात होने से देखो, पात होने से देखो, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। वो तेरी पूरन होगी हरे तांबे विभाग तांबे माइक मैन वो तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे उलुध्वनि उलुध्वनि मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। जरे बोलूं राधा रानी की।